বিশাল অফিসার, অফিসারের ড্রয়ারের মধ্যে টাকার বান্ডিল ছেড়ে দিলে ফাইল চেঞ্জ হয়ে যায়, হারামটাও হালাল হয়ে যায়, হালালটাও হারাম হয়ে যায়, ফাইল পরিবর্তন হয়ে যায়। কিন্তু কিয়ামতের দিন ফাইল পরিবর্তনের কোনো সুযোগ নাই। বলে তাহলে ব্যাপার কি? আমার আমলনামায় হজের সওয়াব কেন, উমরার সওয়াব কেন, এত আমল, এত নেকি আমার আমলনামা আসলো কোথা থেকে? ফেরেশতারা বলবেন, হে মহান মালিকের গোলাম, আখির জামানার পয়গম্বর সরকারি দু আলম বলেছেন, যেই মানুষটা দুনিয়াতে বসে তার আপন মায়ের দিকে একবার ভালোবাসার নজরে, মুহাব্বতের নজরে তাকাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। মায়ের দিকে না বউয়ের দিকে? জোরে কান, আরো জোরে কান। মায়ের চেহারার দিকে না বউয়ের চেহারার দিকে? দুনিয়াতে হাজার হাজার মহিলা দেখা যায়, কিন্তু মায়ের মত আদর মাখা চেহারা দেখা যায় না। নবী বলেন, মায়ের দিকে একটাবার আদরের নজরে তাকাও, ভালোবাসার নজরে তাকাও, তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। আরো জোরে কাও। এক সাহাবী বলল, নবী গো, একবার নামে যদি 100 বার তাকাই। নবী আমার বললেন, রে সাহাবী, তুমি 100 বার কেন, যতবার, 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 যত হাজার বার তোমার মায়ের দিকে তুমি ভালোবাসার নজরে তাকাও, অতবার কবুল হজের সওয়াবই মহান মালিক তোমার আমলনামায় লিখে দিবে। আজকে বিয়ে করলেন, কালকেই মাকে আলাদা করে দিলেন। ও যুবক বন্ধু, একটা বার কি খেয়াল করেছো যে মা তোমাকে গর্ভে ধারণ করেছেন, কত কষ্ট করেছেন? আজকে রানী এলিজাবেথ ঘরে আসলো, কালকে মাকে বিদায় করে আরেক ঘরে পাঠায় দিলা। ও ভাই, আমি তোমার ছোট্ট ভাই হিসাবে বলে যাই, আমি তোমার বন্ধু হিসাবে বলে যাই, ঘর পুড়ে গেলে ছাই পাওয়া যায়, বিল্ডিং যদি ভেঙে চুরমার হয়ে যায় ইট পাটকেল পাওয়া যায়, কপাল পুড়ে গেলে কিচ্ছু পাওয়া যায় না। মাকে কষ্ট দিলা নাকি তোমার নিজের কপালটা নিজেই পুড়ে দিলা? নবীর সাহাবীদের কাছে আমরা এখানে যারা আছি, কেউ কি মর্যাদাবান হতে পারছি? কথা কন না কেন? নবীর সাহাবী হযরত আলকামা ইন্তেকালের আগে এত তাকে তালকিন দিচ্ছেন কালেমার, তার মুখ থেকে কালেমা বের হয় না। নবীর দরবারে হাজির হযরত আলী গিয়ে বললেন, নবী গো, আপনার প্রিয় সাহাবী হযরত আলকামার জবান থেকে কালেমা বের হয় না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। নবী আমার বললেন, তাহলে চলো আর আলকামার বাড়িতে খবর দাও কে আছে তার আপনজন। আলকামার বাড়ি খবর নিয়ে দেখা গেল তার একমাত্র বেঁচে আছে তার সম্বল হিসেবে তার মা। তার মা বেঁচে আছে, স্ত্রী বেঁচে আছে, সন্তানাদি আছে, তার মুরব্বীদের মধ্যে কেবল তার মা বেঁচে আছে। নবী আমার বুঝে ফেললেন, মনে হয় চাবিটা অন্য কোন দিক থেকে উল্টা ঘুরে আছে। কথা কথা আলকামার মাকে জিজ্ঞেস করলেন, রে আলকামার মা, তোমার সন্তান সম্পর্কে তুমি কিছু বলো, তোমার সন্তানটা কেমন ছিল? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা দান সদকায় কম ছিল না, ইবাদত বন্দেগীতে কোনো ঘাটতি ছিল না, নামাজ রোজায় কোনো ঘাটতি ছিল না, কিন্তু একটু সমস্যা ছিল, একটু কষ্ট ছিল আমার মনে। বলে কি? বলে ইন্নাহু ইউআসসারু ইমরাআতাহু, ইন্নাহু ইউআসসারু আলাইয়া ইমরাআতাহু। নবী গো, আমার সন্তান আলকামা আমার চাইতে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত। এই জন্য আমি একদিন কষ্ট পেয়ে আমি মহান মালিকের কাছে বলেছি, প্রভু গো, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, কিন্তু তোমার কাছে বিচার জমা করে রাখলাম। নবী আমার বলেন, রে আমার উম্মত, তিনটা মানুষের দোয়া
তার হাতের সাথে মহান মালিকের আরশ আজিম, তার দরবারের মধ্যে কোনো পার্টিশন নাই, কোনো হিজাব নাই, কাপড় নাই, ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায়। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, যাকে অত্যাচার করেছো ওই ব্যক্তি যদি তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে কবুল হয়ে যাবে। কারো সম্পদ চুরি করেছো, কাউকে হত্যা করেছো, কাউকে গালি দিয়েছো, অন্যায়ভাবে কেউ অত্যাচার করেছো, ও বন্ধু এই মানুষটা যদি তোমার বিরুদ্ধে অ্যাপ্লিকেশন করে দেয়, খবরদার খবরদার, তাতে কিন্তু অ্যাকশন হয়ে যাবে। রাসূল বললেন দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া বড় কবুল, এর মধ্যে কোনো পার্টিশন নাই, সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যায়। দুই নম্বরে দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরি ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। তিন নম্বর ব্যক্তি হলো দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়াটা সঙ্গে সঙ্গে মহান মালিকের দরবারে পৌঁছে যায়। বাবা মার অন্তরে আগুন জ্বালাইয়া কোন সন্তান জীবনে সফলতা লাভ করতে পারে না। বাবা মাকে খুশি করে অল্প কাজ করেও দুনিয়াতে আল্লাহ পাকের মহান ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার ইতিহাস পাওয়া যায়। কথা কন না কেন? বন্ধুরে, নবী আমার বুঝে ফেললেন আলকামার চাবিটা ঘুরে গেছে, উল্টো দিকে ঘুরে গেছে। মায়ের মনে কষ্ট, বেঈমান হয়ে দুনিয়া থেকে যাওয়া শুরু করেছে হযরতে আলকামা। নবী আমার বললেন, রে সাহাবীরা তোমরা একটা কাজ করো। বলে কি? নবী আমার বললেন, শুকনো কাঠ নিয়ে আসো, আগুন জ্বালাও। নবী আমার একটা হিকমত করলেন, একটা কৌশল খাটালেন। মা যাতে সংক্ষেপের মধ্যে যাতে সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করা শুরু করে দেয়, নবী আমার হিকমত খাটাই দিলেন, আগুন জ্বালাও। বলে কেন? বলে আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করব, পোড়ায় দুনিয়া থেকে বিদায় করে দিব। আলকামার মা আল্লাহর দরবারে দুটো হাত তুলে দিলেন আর নবীর কাছে বললেন, নবী গো, আমি আমার সন্তানটার প্রতি কষ্ট রাখলাম না, আপনি আমার সন্তানটাকে জ্বালাইবেন না। আর আল্লাহর দরবারে হযরত আলকামার মা বলে দিলেন, প্রভু গো, আমার সন্তানটা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আমার সন্তানটাকে তুমি কালেমা নসিব করে দাও, আমার সন্তানটার প্রতি আমি খুশি হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে কালেমার ধ্বনি প্রতিধ্বনিত হওয়া শুরু হয়ে যায়। একটু দিল খুলে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে ফেরেশতারা বলবেন, রে আব্দুর রহিম, আব্দুল করিম, তুমি দুনিয়ার জমিনে বহুবার তোমার মায়ের দিকে ভালোবাসার নজরে তাকায়েছিলে, সেই তোমার আমলের সেই যে তাকানোর বরকতে মহান মালিক যে তোমাকে কবুল হজের সওয়াব দিয়েছিলেন, সেই কবুল হজের সওয়াবে তোমার আমলনামার মধ্যে দেখতে পাচ্ছ। একটু দিল খুলে কোন সুবহানাল্লাহ।